আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা পূর্বে অগ্রগামী হয়ে গেছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, এবং তাদের পরে যারা তাদেরকে অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, খুশি। তার মানে এরা সবাই হচ্ছে জান্নাতি। এরাই হচ্ছে সালাফে সালেহিন। সূরা তাওবা 100 নম্বর আয়াত। সালাফ কারা? সালাফ হচ্ছেন সাহাবিগুন, তাবেঈগুন, তাবেঈগুন, এবং তাদের পথ ধরে যারা অনুসরণ করেন, তাদের সুলুক, তাদের তরিকা, তাদের পথ যারা অনুসরণ করেন, তারাই হচ্ছে সালাফি। এই সালাফি পথ অনুসরণ করা এটা হচ্ছে ওয়াজিব। সালাফিদের পথ অনুসরণ করতেই হবে। সালেহ ফাউজান রহিমাহুল্লাহ বলেন, আস-সালাফিয়্যাহ হিয়া ইত্তিবা মানহাজুস সালাফুস সালেহ। সালাফি এটা হচ্ছে সালফে সালেহিনদের পথকে অনুসরণ করা। তিনি বলছেন যে ওয়াহিয়া ওয়াজিবাহ, এটা হচ্ছে ওয়াজিব। ওয়া লাইসাত হাজাবান ওয়ালা জামাআহ, এটা কোনো দল নয়, কোনো পার্টি নয়। সালেহ ফাউজান রাহিমাহুল্লাহ আরো বলেন, আল ওয়াজিব আলাল মুসলিমি আন ইয়াকুনা সালাফান, প্রত্যেকটা মুসলিমের উপরে ওয়াজিব যে তাকে সালাফি হতে হবে। প্রত্যেকটা মুসলিমকে সালাফি হতে হবে, মানে সালাফদের পথকে অনুসরণ করতে হবে। ইয়াসিরু আলা মানহাজিস সালাফিস সালেহ ফিল আকীদা ওয়াল মানহাজ, আকীদা এবং মানহাজের ক্ষেত্রে সালফে সালেহিনদের পথকেই আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, এটা জরুরি। সালেহ ফাউজান রাহিমাহুল্লাহ আরো বলছেন যে মানহাজুস সালাফ হুয়াল মানহাজুস সহিহ, মানহাজে সালাফ এটাই হচ্ছে সঠিক পথ, সহি পথ। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাযী ইয়াজিবু ইত্তিবাউহু, যেটা অনুসরণ করা মুসলিমদের জন্য ওয়াজিব। ওয়ামান খালাফাহু দল্লা, যে ব্যক্তি এর বিরোধিতা করবে বা বিপরীত পথে চলবে সে ব্যক্তি পথভ্রষ্ট। তো সালাফিদের পথ অনুসরণ করা হচ্ছে জরুরি। আজকে আমি এটাই আপনাদের সামনে বলতে চাচ্ছি যে যে কোনো কাজের জন্য ওই মাজারে যাওয়া এটা নাজায়েজ। যারা মাজারে যায় নিশ্চিত জেনে রাখেন এরা শিরক করে। তাই ভালো কিছুর উদ্দেশ্যে ওই মাজারে যাওয়া যাবে না। আপনি ভালো কোনো কাজ শুরু করবেন, সেই জন্য বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন। ভালো কোনো কাজ শুরু করবেন, 2 রাকাত সালাত আদায় করে ভালো কাজ শুরু করতে পারেন। মাজারে কেন যেতে হবে? মুসলমান মাজারে যাবে কেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানে বিশেষ করে যারা মাযহাব অনুসরণ করে, এদের একটা আকীদাই হয়ে গেছে যে জরুরি কোনো কাজ করতে হলে আমাকে মাজারে যেতে হবে। যারা মাজারে যায় জেনে রাখবেন নিশ্চয়ই এরা হচ্ছে মুশরিক। আমি এর আগে বহু বক্তৃতায় বলেছি যে বাংলাদেশে যত মাজার আছে, শাহজালালের মাজার, শাহ মখদুমের মাজার রাজশাহীতে আছে, এগুলোকে গুড়িয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে। এটাই চূড়ান্ত। একদিন না একদিন আমাদের ছেলেরা এসে এই মাজারগুলো কিন্তু গুড়িয়ে দিবে, থাকবে না। তাই আমি বলছিলাম আজকের আলোচনায় প্রথম একটা কথা হচ্ছে যে সালাফদের পথ অনুসরণ করতে হবে, এটাই ওয়াজিব, এটাই জরুরি। সালাফ কারা? সাহাবিগণ যে পথে চলেছেন, সাহাবিগণ হচ্ছেন সালাফ। তাবেঈগণ, তাবেঈগণ, আইম্মায়ে মুজতাহিদিন যে পথে চলেছেন, এটাই হচ্ছে সালাফদের পথ, আর আমরা এটাই অনুসরণ করি।
তাই যারা মাজারে যাচ্ছে জানতে হবে তারা সালাফদের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর একটা কথা বলি আপনাদেরকে, উসমানীয় খেলাফতের আমলে এই সৌদি আরবেও বিভিন্ন জায়গাতে মাজার তৈরি করা হয়েছিল। এই যে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি যেটাকে বলা হচ্ছে, এই কবরস্থানে এখানেও উসমানীয়রা ওই গম্বুজ বা মাজার তৈরি করেছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ সব গুড়িয়ে দিয়েছেন। তাই এটা হচ্ছে তাওহীদের দেশ। এই দেশে আল্লাহর রহমত বরকতের শেষ নেই। যেই দিন বাংলাদেশ থেকেও এই মাজারগুলো গুড়িয়ে দেওয়া হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, সেই দিন আল্লাহ তাআলার আকাশ খুলে রহমত নাজিল হবে বাংলাদেশের উপরেও। তাই এই মাজারের ব্যাপারে একদম সতর্ক থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।